আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের মার্কেটে সকাল থেকে বিনিয়োগকারীদের তো মন মানসিকতা অনেক কঠিন করে ফেলছে মার্কেট, কিন্তু বিকেল দিকে এসে কিছুটা প্লাস করছে। তবে আজকের মার্কেটে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রায় 100 পয়েন্টের মতো আপ ডাউন করছে। 50 পয়েন্ট কমে গেছিলো, আবার 50 পয়েন্ট বেড়েছিল। এটা অস্বাভাবিক ছিল। প্লাস 338 কোটি টাকা, এই 100 পয়েন্ট আপ ডাউনের বিষয়ে লেনদেন হওয়ার কথা 650-700 কোটি টাকা। কারণ 50 পয়েন্ট কমার অর্থ হচ্ছে কেউ না কেউ শেয়ার সেল দিছে অনেক বেশি, আবার 50 পয়েন্ট আপ হওয়ার অর্থ হচ্ছে কেউ না কেউ শেয়ার বাই করছে। তাতে ভলিউমটা আরও অনেক বেশি হওয়ার কথা, সেটা হয় নাই আজকে। এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে হবে। ভলিউমটা যদি অনেক বেশি হতো তাহলে ইন্ডেক্সের হিসেবের সাথে মিলতো, সেটা মিলে নাই। তবে ক্যান্ডেলটা ভালো, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা খুবই ভালো। আগামীকাল এই ক্যান্ডেলটা থেকে পজিটিভ কিছু হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মোটামুটি কনফার্মই বলা যায় যে আগামীকাল ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে। টেকনিক্যাল যদি মানে এই যে ক্যান্ডেলটার টেকনিক্যাল দিক যদি বিবেচনা করা হয় তাহলে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকবে। তবে শেয়ারের দাম কতটুকু বাড়বে না বাড়বে কারসাজিকারকরা সেটা ভালো জানে, কিন্তু ইন্ডেক্স সবুজ থাকার সম্ভাবনা বেশি। আর মার্কেটের প্রাইস এই মুহূর্তে 4,995, আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু 5,101। 1 মিনিট যে চার্ট, এটা দেখতেই পাচ্ছেন ইন্ডেক্স একসময় যখন নিচে চলে আসছিল, আমি সকালে বলছিলাম সকালের ভিডিওতে আজকে সকালে, যে একসময় এসে কিন্তু মার্কেট কিন্তু থেমে গেছিলো, মানে না সেলার না বায়ার কেউ ছিল। তার পরবর্তীতে আস্তে আস্তে ওই স্মার্ট মানি বা কারসাজিকারক যাদেরকে বলি, এদেরকে আমি স্মার্ট মানি বলতেই রাজি না, তারা মূলত উপরে নিয়ে গেছে মার্কেটটাকে। তো মানে এইখানে হয়তো এটা একটা মানে শেষ প্রান্ত, বাজারে যে শেষ প্রান্তটা সেটা হয়তো আজকে আমি মনে করি 1 মিনিট চার্টে দেখা গেল শেষ প্রান্তটা দেখা গেছে মার্কেটের। এর নিচে আসলে কেউ শেয়ার সেল দেবে না। বড় বিনিয়োগকারী যারা আছেন দয়া করে মার্কেটকে তোলেন। আসলে আপনাদেরও সীমাবদ্ধতা আছে, রাশেদ মাকসুদ যেহেতু এখানে আসছে সেটাখানে আপনাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু মার্কেটকে তুলতে হবে। কারণ আপনারাও কিন্তু খুব যে ভালো করতেছেন তা না। বিনিয়োগকারীদেরকে একটা বিষয় সাবধান করি, টপে যে স্টকগুলো থাকে এই স্টকগুলো খুব দ্রুত আপনারা এন্ট্রি নেবেন না, কারণ এইগুলো করে নতুন করে কিছু ইনকাম করা যায় কিনা এটুকুই, আর কিছু না। কিন্তু আজকে দেখলাম একজন সিকিউরিটি হাউসের সিএফও, উনি বলতেছে মার্কেটের টাকা নাকি সুদে চলে গেছে, ব্যাংকে চলে গেছে, এখানে চলে গেছে, ওইখানে চলে গেছে। তো ব্যাংকের শেয়ারের দাম বাড়ে না কেন? ব্যাংকের ডিভিডেন্ড ভালো দিচ্ছে না কেন? আর যখন সুদের হার কম ছিল তখন মার্কেট ভালো হয় না কেন? এগুলো হচ্ছে মানে আজে বাজে কথা। এরাই মূলত কারসাজির একটা অংশ, মূলত এরাই কারসাজির অংশ। তো যাই হোক, ইন্ডেক্স ক্যান্ডেলটা আজকে অনেক ভালো, আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার জন্য। আর 1 মিনিট চার্টটাও পজিটিভ। আশা করি অন্যান্য দিনে যেভাবে 1 মিনিট চার্ট থাকে আজকে সেভাবে নাই, এটা পজিটিভ দিক। এখানে হিস্টোগ্রামের বার নিচে আমি যে দেখতেছেন সেটা কিন্তু হালকা হয়ে গেছে, গাঢ় লাল থেকে হালকা হয়ে গেছে, সেটা আস্তে আস্তে এটা ছোটো হয়ে আসবে। যত বেশি ছোটো হবে তত বেশি মার্কেটের জন্য পজিটিভ। আরএসআইটা অনেক কম, গতকালকে মনে 18তে ছিল, আজকে 23-এ আসছে, এটাও পজিটিভ দিক। ভলিউমটাও কিছুটা আছে আগের মতোই, ভলিউম নিয়ে খুব বেশি কিছু বলার নাই। তবে সবচেয়ে বেশি পজিটিভ আজকের হচ্ছে ক্যান্ডেলটা। এই যে ক্যান্ডেলটা, এটাই সবচেয়ে বেশি পজিটিভ, নিচে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটাই পজিটিভ। তো এই সমস্ত দিক বিষয়ের বিশ্লেষণ করে আগামীকাল হয়তো আমরা একটা ইন্ডেক্সটা সবুজ পাবো। আমি আশা করব যে মার্কেটে অনেক আসলে ফাউল করা হয়েছে, মানে ইন্ডেক্সের সাথে ভলিউমের মিল নাই, ভলিউমের সাথে লেনদেনের মিল নাই। সকালবেলা টপ করে রাখে শেয়ারগুলোকে, ভলিউম করে না। মানে কসমেটিক মার্কেট দেখাই লাভ নাই। কসমেটিক মার্কেটের দিন আমি মনে করি শেষ করা উচিত। রিয়েল মার্কেটে যেই লেনদেনে হোক, ইন্ডেক্স যেখানে যাওয়া যাক, যেই লেনদেনে হোক না কেন, 5,000-এর যে ভেরিয়েশনটা ছিল, 5,000-এর নিচে ইন্ডেক্স আসবে না, ব্যারিয়ার ছিল। তো ব্যারিয়ারটা তো ভেঙে নিচে চলে আসছে, মার্কেট তো ব্যারিয়ারটা ভেঙে নিচে চলে আসছে। তো এরা তো ভয় কিসের? ইন্ডেক্স যেখানে আসে সেখানে রিয়েল ট্রেডটা করেন, রিয়েল ট্রেড যেটা সেটা করেন। রিয়েল ট্রেড করলেই তো হয়, মার্কেটে যদি রিয়েল ট্রেড করেন তাহলে সেটা তো হয়। শুধু ফেক ট্রেড করে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করা তো কোনো কারণ না, কারণ বিনিয়োগকারীরা এতে মানে অস্থিরতায় ভোগে, তারা বিশ্বাস করতে চায় না।
আস্থা পেতে চায় না যে আসলে মার্কেটে কী হচ্ছে। আপনারাই আস্থাহীনতা তৈরি করেন, এরপর বলেন মার্কেটে আস্থা নাই। টপ কিছু লোক আছে, আহমেদ রশিদ লালি, মিনহাজ মান্নান ইমন, মিডওয়ে সিকিউরিটিজের একজন আছে, কী নাম যেন ওনার, আশফাকুর রহমান না কি যেন, তারপরে যে আরেকজন আছে, মানে সবগুলো সিকিউরিটি হাউসের এবং এমডিগুলো এবং যারা টেলিভিশনে আসে আর ব্যক্তি শ্রেণীর কিছু বিনিয়োগকারী আছে। একটাই কথা হচ্ছে যে মার্কেটে আস্থা না। আর আস্থা তো আপনাদের নাই, চুরি করছেন, আস্থা তো থাকবে না আপনাদের তো আস্থা থাকবে না। আমি সবার কথা বলতেছি না, কিছু লোক যারা বলতেছে আস্থা নাই মার্কেটে বিনিয়োগকারীদের, তারাই কারসাজির সাথে জড়িত, এই কারণে বলতেছে যে মার্কেটে আস্থা নাই। আস্থা তো আপনারাই নষ্ট করছেন অনেক লাভ করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে 5 তারিখ ঘটেছে, নতুন কমিশন আসছে, আপনাদের যে খেলার মাঠটা, ওই খেলার মাঠটা এখন চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এখন অস্থিরতায় ভুগতেছেন। মূল বিষয়টা হচ্ছে এটা। শিবলি কমিশনের সময় একটা খেলার মাঠ তৈরি করছেন, ফুটবলও রেডি করছেন, প্লেয়ারও ঠিক করছেন, কিন্তু 5 তারিখে এসে সব কিছু উলটপালট করে দিয়েছে। সেই ধারাবাহিকতা এখনও আছে। তো সব কিছু মিলেই আশা করি এখান থেকে অনেক ভালো একটা আপট্রেন্ড আমরা হয়তো পেতে যাচ্ছি মার্কেটে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো আমি, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, সেটা হচ্ছে আপনি আপনার হাতে থাকা ইন্ডিভিজুয়াল স্টকের দিকে না তাকিয়ে আপনি ইন্ডেক্সের দিকে খেয়াল করেন। এখন যদি আপনার 1 লাখ টাকা লস থাকে, এই 4,995-তে, আজকে 4,995-তে যদি ইন্ডেক্সে যদি আপনার 1 লাখ টাকা লস থাকে, ইন্ডেক্স যদি 5,300, 200, 400, 500, 600 যত উপরে যাবে তত আপনার লস কিন্তু কমতে থাকবে। একটা পর্যায়ে যখন মনে হবে যে ইন্ডেক্স আর আপাতত স্টপ, এখানে এর থেকে আর বাড়ার সম্ভাবনা নাই, তখন আসলে টোটাল পোর্টফোলিও আপনাকে নতুন করে সাজাতে হবে। ইন্ডিভিজুয়াল স্টক দিয়ে আপনি পোর্টফোলিও এখন আর পারবেন না, যে এটা লাভ করব, ওটা এই করব, ওটা সেই করব, এগুলো দিয়ে হবে না। প্রফিট যদি এর ভিতরে যেগুলো প্রফিট থাকবে, প্রফিট টেক করে ক্যাশ করে ফেলেন, অথবা ভালো স্টকগুলোতে এন্ট্রি নেন, বা ডিভিডেন্ড বেজ স্টকগুলোতে এন্ট্রি নেন। ট্রেডিং করে এই মার্কেটে কিছু করতে পারবেন না, এখনও পারবেন না। ইন্ডেক্স আজকে 50 পয়েন্ট প্লাস হয়েছে, এক সময় 48 পয়েন্টের মতো প্লাস হয়েছে, লেনদেন হয়েছে 338 কোটি টাকা। এই 338 কোটি টাকার লেনদেন আপনি ট্রেড করে কিছু করতে পারবেন না, কিছু হবেও না আপনার। এখানে ট্রেড করে আপনার কিছু হবে না, আপনি কিছু করতে পারবেন না, শুধু মানে সময় নষ্ট করবেন, ব্রেন নষ্ট করবেন আর টাকাটা হারাবেন। যদি আপনি ট্রেড করতে হয় তাহলে অন্তত এই মার্কেটে অন্তত 800 থেকে 1,000 কোটি টাকার ট্রানজ্যাকশান হতে হবে, তাহলে আপনি ট্রেড করে আপনি প্রফিট করার সম্ভাবনা আছে। এছাড়া এই 300, 400, 500 কোটি টাকার লেনদেনে এত বড় মার্কেটে 400 স্টক নিয়ে আপনি এখানে ট্রেড করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগও নাই আপনার। সুতরাং আপনারা ট্রেড বন্ধ করুন, বাই করবেন ভালো স্টক। যদি বাই করতে চান, ভালো স্টক আছে, আমি সবসময় যেগুলোর নাম বলি ওগুলো, আর কোনো সেল দিবেন না শেয়ার। আপনার কাছে যে ট্রেডিং যে স্টকগুলো আছে অনেক বেশি লসে আছে, এই শেয়ারগুলো কোনোভাবে সেল দিবেন না, চুপচাপ বসে থাকেন। সেল স্টপ বাই করলে ভালো স্টক বাই করবেন, কিন্তু টোটাল সেল স্টপ। তো আগামীকাল আশা করি আমরা ভালো একটা মার্কেট পেতে যাচ্ছি। আপনারা ধৈর্যহারা হবেন না, অস্থির হবেন না, একটু অপেক্ষা করেন, সময় আপনাদের জন্য, সময় কথা বলবে। অনেক হয়েছে মার্কেট, 2010 সাল থেকে আজ পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। আশা করি আগামী দিনে মার্কেট হয়তো ভালো কিছু একটা দিতে পারে আপনাদেরকে, আপনারা এই প্রত্যাশায় থাকবেন আর খুব বেশি অস্থির হবেন না। আগামীকালকে সব কিছু বিশ্লেষণ করে ভালোভাবেই মনে হচ্ছে যে মার্কেট শুধু আগামীকাল না, আগামী কয়েকদিনে ভালো থাকতে পারে। আশা করি এর ভিতরে আপনারা হয়তো কিছু প্রফিট টেক করতে পারেন, এটুকুই। আর একটা বিষয় খুব বেশি প্রচারিত হচ্ছে, সেটা হচ্ছে রাশেদ মাকসুদ আমেরিকায় চলে যাচ্ছে, সে আর আসবে না। এটা আসলে আমি বিশ্বাস করতে চাই না। সে ছুটিতে যাচ্ছে 1 মাসের সম্ভবত, ওখানে সে ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, সে আবার ব্যাক করবে, কারণ অর্থ উপদেষ্টা তার আত্মীয় হয়। সুতরাং সব কিছু মিলাই এরা এখান থেকে যাবে না, এরা আবারও আসবে, কারণ যেটা পাওয়ার যোগ্যতা না, সে যখন ওটা পেয়ে যায় তখন সে সেটা ছাড়তে চায় না। আর একটা হচ্ছে মার্জিন রুল 1999 সংশোধনের আজকে তারা ওর খসড়া কমিশনে দিয়েছে, এটা পজিটিভ দিক। আশা করি এই মার্জিন রুল 1999 এটা বিনিয়োগকারীদের স্বার্থে কিছুটা প্রভাব ফেলতে পারে, কারণ মার্জিন রুলটাই মূলত এই মার্কেটের সবচেয়ে বিষের কাঁটা। এটাকে যদি বাদ দেওয়া যায়, মার্জিন ঋণটাই যদি বন্ধ করে দেওয়া যেত, তাহলে মার্কেটের জন্য সেটা পজিটিভ হতো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।